সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ডেটল সুরক্ষিত আমার রান্নাঘরে। আমি শেফ ফারজানা আপনাদের সাথে আছি। আজকে আমি ঝটপট একটা অমলেট দেখাবো। তার আগে প্রতিদিনই আমি আপনাদেরকে মনে করিয়ে দেই রান্নাঘরটাকে থাকতে হবে সবচেয়ে স্বাস্থ্যসম্মত এবং হাইজেনিক, যেখান থেকে আমরা খাবার তৈরি করি। আমি কিন্তু কাজের আগেই আমার রান্নাঘরটাকে জীবাণুমুক্ত করে নিয়েছি এবং অবশ্যই সেটা ডেটল সারফেস ডিসইনফেক্ট্যান্ট স্প্রে দিয়ে। এখন আসি মূল রান্নায়। আজকে আমি দেখাবো হচ্ছে বেসনের অমলেট। আমরা তো এগ অমলেট সবসময় খাই, বেসনের অমলেট কিভাবে করব চলুন সেটা দেখা যাক। আমি এখান থেকে বেসন হাফ কাপের মতো এভাবে একটা থিকেন করে ব্যাটার গুলিয়ে রেখেছি। লাগবে আমাদের অমলেটের জন্য কাঁচামরিচ কুচি, আস্ত গোলমরিচ যেটা আমি হালকা করে একটু কোর্স করে থেতো করে নিব, 3 কালারের ক্যাপসিকাম আমি চপ করব, নিব টমেটো, আর লাগবে আমাদের পেঁয়াজ। তাহলে আমরা এখন কাটিংয়ে চলে যাই এবং প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস আমরা একটা একটা নিব আর এটাতে মিক্স করব। অনিয়নটা এরকম সাইজের একটা মাঝারি সাইজের অনিয়ন নিয়ে নিচ্ছি, স্লাইস করতে হবে। ভেজিটেবল এখানে কি দিবেন এটা আপনার ইচ্ছার উপরে। ক্যাপসিকাম দিচ্ছি যেহেতু বেসনের ডালে একটা অন্য রকমের স্মেল থাকে যেটা অনেকে নিতে পারে না, সো ক্যাপসিকামের খুব সুন্দর ফ্লেভার আছে। ক্যাপসিকামটা ওই ফ্লেভারটাকে অমিট করে দিবে। অল্প করে সব ভেজিটেবল নিয়ে নিব, রেড ক্যাপসিকাম আর নিব গ্রিন ক্যাপসিকাম। জুলিয়ান করে কেটে দেন ফাইনলি চপ। এরকম থিনলি জুলিয়ান করে কেটে নিতে হবে। ধনেপাতার রুটটাকে আমি এভাবে একটু থেতো করে তারপরে ইউজ করব। খুব সুন্দর করে চপ করে নেব। সল্ট দিয়ে দিব, আর এখানে যে আস্ত গোলমরিচটা ছিল এটা আমি নিয়ে নিচ্ছি। এটা হালকা করে এরকম কোর্স করে নেব। রোস্টেড করে রাখলে সুবিধা হবে। এভাবে দিয়ে দিলাম। আমি প্যানটাকে হিটিংয়ে দিয়ে দিলাম। এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। সাথেই থাকবেন ডেটল সুরক্ষিত আমার রান্নাঘরে। ফিরে এলাম বিরতির পরে ডেটল সুরক্ষিত আমার রান্নাঘরে। এখন আমরা ফ্রাই প্যানটা একটু হিট হলে অমলেটটা ছেড়ে দিব। আমি একদম অল্প তেল দিব যেহেতু ননস্টিকের ফ্রাই প্যান। দিয়ে দিচ্ছি অমলেট। এভাবে করে সুন্দর করে ছড়িয়ে দিব। এটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে না যেটা বেসনের,
যখন খাবে সুন্দর একটা প্রত্যেকটা সবজির খুব সুন্দর ফ্লেভার আসবে আর একটা ক্রিস্পিনেস থাকবে। এভাবে করে কিন্তু আমরা এটাকে, আমি অমলেটের শেপ দিচ্ছি, আপনারা এটাকে চাইলে এই মিক্সিংটা দিয়েই পাকোড়া শেপেরও করতে পারেন। এটা হতে আমাদের 3 থেকে 4 মিনিট সময় লাগবে। এই 3-4 মিনিট সময়ে চুলাতে একটা জিনিস বসিয়ে আমি যে আমার ওয়ার্কিং প্রিমিসেস এটা কিন্তু খুব সুন্দরভাবে ক্লিন করে ফেলতে পারি। আমার নাইফটা, চপিং বোর্ডটা আমার ডেটল সারফেস ডিসইনফেক্টেন্ট স্প্রে দিয়ে সুন্দর মতো আমি ক্লিন করে ফেলতে পারি। এই জিনিসটা এতই কনভিনিয়েন্ট যে হাতের কাছে থাকলে আমাদেরকে বারবার সাবান, ডিটারজেন্ট এগুলো দিয়ে ক্লিন করার কোনো প্রয়োজন হয় না। খুব ইজি ওয়েতে আমরা আমাদের ওয়ার্কিং প্রিমিসেসটা ক্লিন করে ফেলতে পারি এবং নেক্সট স্টেপে চলে যেতে পারি। ইটস ভেরি মাচ কনভিনিয়েন্ট। জীবনটা এখন অনেক সহজ হয়ে গেছে। কাজের যে জিনিসগুলো দিয়ে আমরা কাজ করি এটা যদি হাতের কাছে থাকে তাহলে কিন্তু কাজ করতে আর হ্যাসেল মনে হয় না। অমলেটটা অলমোস্ট এক সাইডে হয়ে গেছে। আমি যেহেতু এটা সার্ভ করব, এটাকে আমি পোর্শন করে সার্ভ করব, সো আমি যেটা করব এখন এটা চুলা থাকায় অবস্থায় আমি এটাকে কেটে ফেলব। খুব সাবধানে আমাদেরকে এটা ফ্লিপ করতে হবে। প্লেটিংটা নিজের ইচ্ছার উপর কে কীভাবে করতে চায়। দিয়ে দিব কয়টা পেপার কর্ন, গ্রিন হার্বস, কোরিয়েন্ডার, লেটুস, যেটা ইচ্ছা দিতে পারেন। ছড়িয়ে দিব কিছু উপরে চিলি ফ্লেক্স। তো তৈরি হয়ে গেল নিমেষেই বেসনের অমলেট। কিমার অমলেট আমরা খেয়ে থাকি, ডিমের অমলেট খেয়ে থাকি, সো আমি ট্রাই করলাম বেসন দিয়ে তৈরি করতে। আপনারাও ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন, নিজেকে ভালোবাসবেন। পরবর্তীতে আবার দেখা হয়ে যাবে অন্য কোনো রান্না নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।